পশ্চিমবঙ্গের চাকরিতে আমূল পরিবর্তন। ঠিক কি পরিবর্তন হতে চলেছে, কবে পরিবর্তনটা এক্সিকিউট হবে, কবে ইমপ্লিমেন্টেশন হবে, সবটাই জানবো আজকের এই ভিডিওতে। তাহলে এই ভিডিওর মাধ্যমে তোমরা আরও কিছু ইনফরমেশনও কিন্তু জানতে পারবে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন চাকরির জন্য। তাই আমি তোমাদের রিকোয়েস্ট করছি একদমই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওর সঙ্গে কিন্তু জুড়ে থেকো। ঠিক কবে কি পরীক্ষা হতে চলেছে, পঞ্চায়েতের এক্সামিনেশন এর ডিটেল নোটিশ কবে প্রকাশিত হতে চলেছে, মিসলেনিয়াসের পরীক্ষা কবে হতে চলেছে, বা আইডিও এমভিআর মতন পরীক্ষা, ক্লার্কশিপের পরীক্ষার ভ্যাকেন্সি কত থাকছে, সবটাই আমরা দেখব আজকের এই ভিডিওতে। এবং তার থেকেও যেটা গুরুত্বপূর্ণ, যে আমাদের পশ্চিমবঙ্গের চাকরিতে অন্যান্য রাজ্যের মতো হতে চলেছে একটা আমূল পরিবর্তন বা বিগেস্ট চেঞ্জ। কি সেটা জানবো তার আগে হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু BSSEI কম্পিটিটিভ ইউটিউব চ্যানেল। তোমাদের সকলকে জানাচ্ছি স্বাগত আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে। সকলে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওর সঙ্গে জুড়ে থেকো। আর সবার আগে সবার প্রথম, যদি তোমরা যে কোনো রকমের পরীক্ষার আপডেট পেতে চাও, ডেফিনেটলি তোমরা কিন্তু পেয়ে যাবে এই নাম্বারে একটা হোয়াটসঅ্যাপ করলে। নাম্বারটিকে নোট ডাউন করে নিও, 9836778123। এই নাম্বারটিতে একটা হাই লিখে পাঠাবে। হাই লেখা মাত্রই তোমাদের কাছে চলে যাবে একটা গ্রুপের লিঙ্ক। সেই গ্রুপে তোমরা জয়েন করে ফেলবে। সেখানে যে কোনো রকমের আপডেট সবার আগে সবার প্রথম কিন্তু পেয়ে যাবে। আর যে কোনো ভিডিওর জন্য, যে কোনো ক্লাসের জন্য, যে কোনো আপডেটেড ইনফরমেশনটাকে ভিডিও আকারে পাওয়ার জন্য অবশ্যই কিন্তু এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুললে চলবে না। BSSEI কম্পিটিটিভ ইউটিউব চ্যানেল, যেখানে অলরেডি আমরা 1,52,000-এর বেশি, মানে 1,53,000-এর ফ্যামিলি কিন্তু হয়ে গেছি, এবং তোমাদের সাপোর্টে, তোমাদের ভালোবাসায়। তাই তোমরা যারা যারা এখন অবধি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখতে ভুলো না, আপকামিং সমস্ত ক্লাসের, সমস্ত সেশনের, সমস্ত ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তাহলে চলো শুরু করা যাক আজকের এই ভিডিওটি। সবার প্রথমে আমি তোমাদের একটা কাটিং দেখাই। কিসের কাটিং? পেপার কাটিং দেখাই। ভালো করে দেখো, ভালো করে পেপার কাটিংটা দেখো। এটি হচ্ছে আমাদের সুপরিচিত কর্মসংস্থানের কাগজের বা কর্মসংস্থান পেপারের একটা কাটিং, যেটা আমাদের 4 জুলাই বা 4 জুলাই প্রকাশিত হতে চলেছে। তা সেটা একটা তোমাদের জানিয়ে রাখি যে এই পেপার কাটিংয়ে বড় বড় করে দেওয়া রয়েছে। কি দেওয়া রয়েছে দেখো তো ভালো করে। দেওয়া রয়েছে সারা বছরে রাজ্য সরকারে কোন পরীক্ষা কবে হবে সেইটা প্রকাশ করবে একদমই কেন্দ্রীয় সরকারের মতো এক্সাম ক্যালেন্ডার। ঠিক শুনছো, একটি বার্ষিক ক্যালেন্ডার প্রকাশিত হবে। ঠিক কোন সময় কবে পরীক্ষা হবে, কবে নোটিফিকেশান বেরোবে, কবে ফর্ম ফিল আপ শুরু হবে, ফর্ম ফিল আপের লাস্ট ডেট কবে, সবটাই কিন্তু একদম ট্যাবুলার ফরম্যাটে, টেবিল আকারে। যেমন সেন্ট্রাল গভর্নমেন্টের সমস্ত চাকরি, সেটা রেলওয়েজ হতে পারে, সেটা CSSC হতে পারে, সেখানে যেমন প্রকাশিত হয় এক্সাম ক্যালেন্ডার, সেই রকমভাবেই আমাদের পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকেও কিন্তু এই ক্যালেন্ডার প্রকাশিত হবে। তাহলে আর কি দেরি কিসের? বুঝতে পারছো কীরকম লেভেলের আপডেট হচ্ছে? তো সেই আপগ্রেডেশনের সঙ্গে আমাদেরকেও কিন্তু একই রকমভাবে চলতে হবে। যেন আপগ্রেডেশন সিস্টেম আপগ্রেড হচ্ছে, বাট আমরা পিছিয়ে রয়েছি, সেটা করলে কিন্তু চলবে না। তো এই যে আমাদের সারা বছরে যে রাজ্য সরকারের ঠিক কী পরীক্ষা হতে চলেছে, এইটা যদি আমাদের ইন্ট্রোডিউস হয়, এটা যদি এক্সিকিউট করা হয়, ইমপ্লিমেন্ট করা হয়, তাহলে বুঝতে পারছো যেই সমস্ত পরীক্ষাগুলি অলরেডি পেন্ডিং হয়ে বসে রয়েছে, সেই পরীক্ষাগুলো ঠিক টাইম মতো কিন্তু হতে চলেছে, মানে হবে। তো অলরেডি আমাদের পশ্চিমবঙ্গ সরকারের যে বাজেট, সেই বাজেট প্রকাশিত হয়েছে। আর সেই বাজেটে কিন্তু বলা হয়েছে যে মোটামুটিভাবে প্রায় 1,00,000 শূন্য পদে কিন্তু রিক্রুটমেন্ট হতে চলেছে। 1,00,000 শূন্য পদে রিক্রুটমেন্ট হতে চলেছে, এবং সেটা আমাদের অবভিয়াসলি এই বছরের মধ্যে টার্গেট রাখা হয়েছে। বাট যদি আমরা বলে থাকি যে স্টেট বাজেট, অর্থাৎ রাজ্য বাজেটে মোট শূন্য পদের সংখ্যা কিন্তু প্রায় 4,00,000 শূন্য পদ সমস্ত ডিপার্টমেন্ট মিলিয়ে বলা হয়েছে। ঠিক আছে, 4,00,000 শূন্য পদে কিন্তু রিক্রুট হতে চলেছে। তো এই যে শূন্য পদ, এই শূন্য পদে আমাদের রিক্রুট হবে, সেটা মিসলেনিয়াসের মাধ্যমে, সেটা ক্লার্কশিপের মাধ্যমে, সেটা আইডিও এমভিআর মাধ্যমে, সেটা WBCS এর মাধ্যমে, সেটা প্রাইমারি ডেটের মাধ্যমে। মানে পশ্চিমবঙ্গের সমস্ত চাকরির একটা, যদি বলা হয় যে একত্রিত ভ্যাকেন্সি, সেই ভ্যাকেন্সিটা কিন্তু ওটা। ঠিক আছে,
তো ইউপিএসসি অর্থাৎ কেন্দ্রীয় সরকারের একটা যেমন অ্যানুয়াল ক্যালেন্ডার প্রকাশ হয়, সেই রকমভাবেই কিন্তু অ্যানুয়াল ক্যালেন্ডার প্রকাশ হবে, সেই ধাঁচে প্রকাশ হবে, এবং সেখানে রুটিনটা কিন্তু তোমরা আগে থেকে দেখতে পারবে এবং সেই রুটিন অনুযায়ী তোমাদের পরীক্ষা কিন্তু হয়ে থাকবে। ঠিক আছে, তাহলে বুঝতে পারছো যে কেন্দ্র সরকারের পথে রাজ্য সরকারও কিন্তু হাঁটছে। তাহলে সেই কেন্দ্রীয় সরকার যেমন ফাস্ট রিক্রুটমেন্ট করছে, রাজ্য সরকারও কিন্তু সেই রকম ফাস্ট রিক্রুটমেন্ট করতে চলেছে। তো দেখো এটা কেন করা, এটার কারণটা হচ্ছে ওএমআর শিটের যে দুর্নীতি, সেই দুর্নীতি থেকে মুক্ত করার জন্য, সেই দুর্নীতিটাকে পুরোপুরি লুপ্ত করা, পুরোপুরি অ্যাবলিশ করার জন্যই এই রকম একটি পরিকল্পনা নেওয়া হয়েছে। ঠিক আছে, কারণ দেখো ইউপিএসসি পরীক্ষা এটা তো আমাদের ওএমআর শিটের মাধ্যমে হয়ে থাকে, বাট স্টিল তারা খুব ফাস্ট আমাদের রেজাল্ট পাবলিশ করে। তারা আমাদের পশ্চিমবঙ্গ সরকারে এতদিন অবধি হয়নি কেন, সেইটাকেই আরও আমাদের যাচাই করার জন্য, আরও স্বচ্ছতা বজায় রাখার জন্য আমাদের কিন্তু এটা করা হয়েছে। তো কেন্দ্রীয় শিক্ষা রাষ্ট্রমন্ত্রী সুকান্ত মজুমদার ঘোষণা করেছেন কিন্তু সম্পূর্ণ স্বচ্ছতা বজায় রাখার জন্য, কমপ্লিট ট্রান্সপারেন্সির জন্য আলটিমেটলি কিন্তু এটি করা হয়েছে। ঠিক আছে, বলে রাখি আমাদের যে কোনো ছোট এবং মাঝারি স্তরের পরীক্ষার জন্য ইন্টারভিউ প্রক্রিয়া অলরেডি কিন্তু বাতিল বলে ঘোষণা হয়েছে। যদিও বা থাকে তার নাম্বারটা কম, আগে যেখানে 15 নম্বর 20 নম্বর ছিল ইন্টারভিউতে, সেখানে বলা হয়েছে এখন থেকে 5 নম্বর থাকবে কিংবা 10 নম্বর থাকবে, তার বেশি থাকবে না। কারণ বাকিটা রিটেন টেস্ট অর্থাৎ ওএমআর বেসড পরীক্ষার উপরেই সব থেকে বেশি করে এমফাসাইজ করেছেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়। ওকে, তো বলে রাখি যেমন বড় বড় পরীক্ষা পশ্চিমবঙ্গের লাইক WBCS, এই ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস ছাড়া বাকি সমস্ত নিয়োগ শুধুমাত্র লিখিত পরীক্ষার মাধ্যমেই কিন্তু বা নাম্বারের ভিত্তিতেই কিন্তু হয়ে থাকবে। ওকে, তো দেখো আমরা যদি বলি যে রাজ্য সরকারের কর্মচারীদের বেতন বৃদ্ধি পাচ্ছে, কারণ বাজেটে এগুলো সব বলা হয়েছে, তো এছাড়া ক্রমশ কেন্দ্রীয় সরকারের বেতনের একদমই সমতুল্য পরিকল্পনা করা হয়েছে। ঠিক আছে, এবার ইম্পর্টেন্ট ফ্যাক্টটা হচ্ছে বা ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে যে আগের সিস্টেমটা ছিল এরকম, এখন আমাদের নিউ সিস্টেম করা হয়েছে। কীরকম দেখো, আমাদের স্কেডিউল আর র্যান্ডাম, অর্থাৎ কোনো রকমের নিশ্চয়তা ছিল না, একদম র্যান্ডামলি প্রকাশ করা হতো, তারপরে তার মানে ফার্দার যে প্রসেস, সেই ফার্দার প্রসেস করতো। কিন্তু নিউ সিস্টেমে বলা হয়েছে একটা অ্যানুয়াল ক্যালেন্ডার প্রকাশ হবে। নেক্সট হচ্ছে ট্রান্সপারেন্সি, অর্থাৎ একটা স্বচ্ছতা বজায় রাখা, আর সেখানে হিডেন ওএমআর অর্থাৎ অপ্রদর্শিত ওএমআর যেটা আগে ছিল সেটা ক্যান্সেল করে এখন কিন্তু হবে তুমি ওএমআরের যে কার্বন কপি সেটাকে তুমি বাড়িতেই নিয়ে যেতে পারবে। ঠিক আছে, সিলেকশন, কারণ হেভি ইন্টারভিউর ওয়েটেজ ছিল সেটা আর থাকছে না, ইন্টারভিউ ওয়েটেজ কমে যাচ্ছে, উল্টে রিটেন এক্সামিনেশনের যে ওয়েটেজ সেটা বেড়ে যাচ্ছে। ঠিক আছে, আর অবশ্যই করে কম্পেনসেশন যেটা আগে রাজ্য স্তরের ছিল সেটাকে এখন সেন্ট্রাল লেভেলের অর্থাৎ কেন্দ্রীয় স্তরের কিন্তু করে দেওয়া হচ্ছে। এবার গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে অলরেডি আমাদের কিন্তু পিএসসি মিসলেনিয়াসের ফর্ম ফিল আপ হয়ে গেছে। তো আগামী 3 মাসের মধ্যে এই এক্সামিনেশনের এই পরীক্ষা কিন্তু হয়ে থাকবে, অর্থাৎ প্রিলিমস পরীক্ষাটা কিন্তু হয়ে থাকবে। এছাড়া তার ঠিক পরে পরে যেগুলো পেন্ডিং রয়েছে লাইক ক্লার্কশিপে বলা হচ্ছে প্রায় 6000 শূন্যপদ কিন্তু রয়েছে এবং সেটা পরবর্তীকালে আরও কিন্তু বৃদ্ধি পাবে। এছাড়া যদি বলা হয় যেগুলির ইন্ডিকেটিভ নোটিফিকেশন অলরেডি আমাদের প্রকাশিত হয়েছিল, যেমন IDMVI, সেগুলো বেরোবে। পঞ্চায়েতের একটা ঘোষণা করা হয়েছে যেখানে প্রায় 11,000-এর বেশি ভ্যাকেন্সি রয়েছে, সেই নোটিফিকেশনও কিন্তু আসতে চলেছে খুব শীঘ্রই। তাই তার জন্য জোর কদমে তোমরা কিন্তু প্রিপারেশন নাও, জোর কদমে প্রিপারেশন কিন্তু নিতে হবে। ক্লিয়ার? এছাড়া যদি আমরা ICDS এর কথা বলি, 2019-এর পর আবারও কিন্তু এই বছর সেই সুযোগটা রয়েছে, প্রায় 16,000-এর বেশি ভ্যাকেন্সি নিয়ে কিন্তু আসছে ICDS, যেটা মেয়েদের জন্য একটা সুবর্ণ সুযোগ। সেটা সুপারভাইজার হতে পারে, সেটা ওয়ার্কার্স হেল্পার্সও কিন্তু হতে পারে। ক্লিয়ার? এছাড়া যদি আমরা বলে থাকি যে প্রাইমারি টেট, সেই টেটের ক্ষেত্রে প্রায় 45,000 কিন্তু একটা শূন্যপদের বিষয় থাকছে। ঠিক, এছাড়া আমাদের থাকছে কিন্তু যেই সমস্ত পরীক্ষাগুলি অলরেডি পেন্ডিং, ইন্ডিকেটিভ নোটিফিকেশন প্রকাশিত হয়ে রয়েছে, IDO MVI এর মতন পরীক্ষা, WBCS 2025-এর পরীক্ষা, সেইগুলো কিন্তু ধীরে ধীরে তার যে ডিটেল নোটিশ, সেই ডিটেল নোটিশ প্রকাশ করতে চলেছে একদমই অ্যানুয়াল ক্যালেন্ডার অনুযায়ী। তাই
যদি এই স্টেপ নেওয়া হয় আমাদের রাজ্য সরকারে, তাহলে আমাদেরকে এখন থেকেই কিন্তু জোর কদমে প্রিপারেশনটাকে নিতে হবে। আর সেই প্রিপারেশনটাকে নেওয়ার জন্য অবশ্যই করে আমাদের রয়েছে কিন্তু ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস বা WBPSC ফাউন্ডেশন ব্যাচ। যদি তোমরা চাও, যদি মনে করো যে আমরা তোমাদের যে প্রিপারেশনের জার্নি, সেই প্রিপারেশনের জার্নির সঙ্গী হতে পারি, সেই রকম লেভেলের আমাদের কন্টেন্ট ডেলিভার করা হয়ে থাকে, অবশ্যই তোমরা যারা যারা ইন্টারেস্টেড, ডেফিনেটলি তোমরা কিন্তু আমাদের সঙ্গে জুড়তে পারো WBPSC ফাউন্ডেশন ব্যাচে, যেখানে তোমরা এই সমস্ত লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস থাকছে, তোমাদের স্টাডি মেটেরিয়াল থাকছে, মক টেস্ট নিয়মিত, এই সমস্ত কিছু তোমরা পেয়ে যাচ্ছ একত্রে এই পার্টিকুলার ব্যাচের মধ্যে। এছাড়া যারা যারা তোমরা চাইছো বা ইন্টারেস্টেড আমাদের এই উর্দি ব্যাচে, এই উর্দি ব্যাচ এখন অলরেডি রানিং, অলরেডি আমাদের ক্লাস শুরু হয়েছে। তো যারা যারা তোমরা সেখানে জয়েন করতে চাও, অবশ্যই করে তোমরা কিন্তু জয়েন করতে পারো। জয়েন করার জন্য এই নাম্বারে অবশ্যই আমাকে কানেক্ট করে নেবে, এই নাম্বারটিতে আমাকে কানেক্ট করে নেবে 9836778123। আর যারা এই ক্লাসটির PDF বা এই সেশনটির PDFটি পেতে চাও, তারাও কিন্তু এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপে একটা হাই লিখে পাঠাবে, তোমাদের কাছে গ্রুপের লিঙ্ক যাবে, সেই গ্রুপেই কিন্তু PDFটিকে আমরা প্রোভাইড করে দেবো। আর সবার আগে তোমাদের কিন্তু ইনস্টল করতে হবে BSSEI ডিজিটাল লার্নিং এই অ্যাপটি, যেখানে তোমরা কিন্তু পেড কোর্সের পাশাপাশি ফ্রি কোর্স, টেস্ট সিরিজ, কারেন্ট অ্যাফেয়ার্স, জব রিলেটেড আপডেট সবটাই একত্রে কিন্তু পেয়ে যাচ্ছ। ওকে, যেখানে PYQ পেপার্স, অফিসিয়াল সিলেবাস, মান্থলি ম্যাগাজিন, জব অ্যালার্ট সবটাই পাচ্ছ একই ছাদের তলায়। তাহলে আর দেরি কিসের? প্রিপারেশান নাও জোর কদমে। আমরা তোমাদের প্রিপারেশানের জার্নিতে অলওয়েজ রয়েছি। সেশনটি যদি ফ্রুটফুল মনে হয়, ডেফিনেটলি তোমরা সেশনটিকে লাইক করে ফেলো, শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে, এবং তোমরা তোমাদের ভ্যালুয়েবল কমেন্টস জানাতে পারো ডেফিনেটলি কমেন্ট সেকশানে। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। তাহলে সকলের সঙ্গে আবারও দেখা হবে পরবর্তী একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে। সকলে ভালো থেকো।